আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার চিলি চিকেনের রেসিপি, যেটা বানানো খুবই সহজ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে চিলি চিকেনের জন্য চিকেনে ম্যারিনেটটা করে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। আজকের চিকেনটা এখানে আমি হাড় সহ ব্যবহার করছি। এবার এতে 2 চামচ দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, একটা ডিম দিচ্ছি, সয়া সস দিচ্ছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ আর ময়দা দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা চিকেনের গায়ে ভালো করে কোট করে নিতে হবে। এখানে মশলাটা মাখানো হয়ে গেছে। চিকেনের ম্যারিনেট এখন রেডি। এটা এখন ভেজে নেবার পালা। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখানে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হবার পর এখানে চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এদিকে আমরা একটা সস বানিয়ে নেব। এখানে টমেটো কেচাপ দিচ্ছি 4 টেবিল চামচ, আর রেড চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচ, আর সয়া সস দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন এই 3টে সস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনের জন্য সসটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চিকেনটা দেখে নেব। চিকেনটা এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এখানে আমার চিকেনগুলো এখন পুরোপুরি রেডি। যেই তেলেতে চিকেনগুলো ভেজেছি সেই তেলেতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর এখানে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর দিচ্ছি একটা পেঁয়াজ। এখন হাই ফ্লেমে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে টস করে নিতে হবে। 1 মিনিট মতো পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা। পেঁয়াজ ক্যাপসিকামের সাথে চিকেনটাও খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে হাই ফ্লেমে। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ আর স্বাদ মতো নুন, আর যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসটাও দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে চিলি চিকেনটা আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, তবে আপনারা গ্রেভিও রাখতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেবার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে অল্প পানিতে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে থিকনেসটা গাঢ় হয়ে যায়। ব্যাস, এখানে আমাদের চিলি চিকেন এখন পুরোপুরি রেডি। এখন এটা পরিবেশন করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের চিলি চিকেন রেসিপিটি। বাড়িতে যখন অল্প চিকেন থাকে তখন এর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।